স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স RSSMF ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয় তেল আবিবের উপর। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের রেড লাইনের কর্মচুক্তি অবস্থান ও IBF-এর বাসভবনের উপর। শুধু হামলা করেই বসে নেই, যেন আরব রাষ্ট্র দিয়েছেন অপ্রতিরোধ্যভাবে হামলার হুমকি। সৌদি প্রিন্স মুহাম্মদ সালমান সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে বলেছেন, যুদ্ধবিরতির পরে এখন পর্যন্ত গাজায় ৩৬ জনকে হত্যা করা হয়েছে, যা যুদ্ধবিরতি লঙ্ঘন, এবং সৌদি মিশরের রেড লাইন যদি ক্রস করে দখলাত্রিচের চেষ্টা করে তাহলে আবারও হামলা চালানো হবে। এদিকে ইরান থেকেও যেন খামেনির কঠোর বার্তা। তিনি বলেছেন, সৌদিতে হামলা মানে ইরানে হামলা। যদি সৌদি আরবের কোনো ক্ষতি হয় তাহলে ইরান আবার যুদ্ধে জড়িয়ে পড়বে। রিয়াদে স্পষ্ট সতর্কবার্তা, পশ্চিম তীরে ইসরায়েলের জন্য রেড লাইন। তেল আবিব যদি সেই সীমা লঙ্ঘন করে তাহলে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের উদ্যোগে ফ্রান্স ও সৌদি আরব